বার্তা এক নজর দেওয়া যায় সেই জায়গায় স্বাস্থ্য শিবির করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগরে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি প্যাথোলজি ল্যাবের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির হয়। অনেক মানুষ সেই শিবিরে চক্ষু পরীক্ষা এবং সুগার প্রেশার পরীক্ষা করান। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তার সাংসদ এলাকার এক বিধানসভাতে সব ধরনের এই ধরনের স্বাস্থ্য শিবির করবেন। গতকাল ধনিয়াখালীতে করেছেন, আজ চুঁচুড়ায় হলো। মূলত সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করেছেন। হুগলি জেলা হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ আছে। দামি ওষুধ লেখা হয় গরিব মানুষ, যা বাইরে থেকে কিনতে পারেন না। রোগীকে প্রাইভেট চেম্বারে দেখাতে বলা থাকে, সিজার করতে গিয়ে প্রসূতিকে মরণাপন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ আছে। রচনা বলেন, যা যা অভিযোগ আছে সেগুলো দেখবো, আগামী দিনে আলোচনায় বসবো, দেখবো যাতে এগুলো আর না হয়। একদম আমার 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 প্রয়াস ছিল যে দুটো জায়গা করে করব। একসঙ্গে সব জায়গায় করা সম্ভব নয়, আমার 7টা কনস্টিটুয়েন্সিতে একসাথে করা সম্ভব নয়। অত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি, তাই আমি ধীরে ধীরে করছি, দুটো করে জায়গা করে করছি। কালকে ধনিয়াখালীতে করেছিলাম, আজকে আমি চুঁচুড়াতে করছি। কালকে ধনিয়াখালীতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম্ব দিয়েছি সবাইকে। আজকে আমাদের অল ওভার ফুল বডির ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে, যেটা এখানে স্বাস্থ্যর সব রকম পরীক্ষা যাতে হয়, ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবেন। ছোট্ট একটি প্রয়াস, এবং আমি সবসময় বলেছিলাম আমি স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই, তো শুরু করলাম। আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য করতে পারবো। একেবারে যে দুরারোগ্য কাজগুলো ধরা পড়বে সেগুলো কি একেবারে নির্মূল করার জন্য কোনো ব্যবস্থা থাকবে? আমরা নিশ্চয়ই চেষ্টা করব, তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত, যেখানে যেখানে যাদের পাঠানো উচিত সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানোর ব্যবস্থাও করা হয়। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম স্বাস্থ্য শিবির করেছিলেন, তারপরে সেখান থেকেই অনুপ্রেরণা কি? একদম, উনি তো আমাদের পথপ্রদর্শক। দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের পথপ্রদর্শক। তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি। ন্যাচুরালি আমরা সবাই ভালো কাজ করবো পশ্চিমবাংলার জন্য। যদি লকেট চ্যাটার্জি বিগত যে সাংসদ ছিলেন, সে কি স্বাস্থ্য ব্যাপারে কোনো রকম কাজ করেননি, তবেই কি স্বাস্থ্য বললে বলতে পারবো না। আপনারা সবাই তারও ইন্টারভিউ নিয়েছেন, আপনারা সবাই বলতে পারবেন তিনি কি কি কাজ করেছেন। আমি জানি না, আমি আমার কাজ করতে এসেছি, আমি আমার কাজ করবো। আপনি শহর তুলে সকলের একটাই আবেদন যে ত্রিপুরা হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক, সেটা আপনি বলেছিলেন, সেটা কবে হবে? সেরকম স্বাস্থ্যের ব্যাপারে তো আমি যে বলেছি আমি কাজ করব। আগামী দিনে আমার সময়ও আছে, আমি কয়েক মাস হয়েছে সবে এসেছি, এখন 1 বছরও কমপ্লিট হয়নি, সবে 7-8 মাস হয়েছে। আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করব, দিদির সাথেও আলোচনা করব এবং আমার চুঁচুড়া শহর শুধু নয়, তার সাথে বাকি 6টা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য নিয়ে তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চালিয়ে যাবো। দিদি, সদর হাসপাতালটা কবে দেখবেন? রোগী কল্যাণ সমিতি নেই, মিটিং হচ্ছে না, ভুড়ি অভিযোগ, সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে, মানে ওষুধের দাম বেশি, দামি ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি তো স্বাস্থ্য ব্যবস্থায় আজকে দেখছেন। আগামী দিনে নিশ্চয়ই হবে, আমি একটা একটা করে সব কাজ করব এবং আপনাদের যা যা ক্ষোভ আছে, যা যা আপনাদের কমপ্লেন্টস আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে বসবো এবং যেগুলো যাতে না হয় সেটাও চেষ্টা করবো। প্রাথমিকভাবে স্বাস্থ্য আর শিক্ষাটা কেন বেছে নিলেন? সেটাই মানুষের সব থেকে বেশি প্রয়োজন। শরীর ঠিক থাকলে জীবনে লড়াই করার যোগ্যতা পাবে, আর শিক্ষা থাকলে জীবনে বড় হতে পারবে। এই দুটো ছাড়া আর জীবনে কি দরকার বলো তো? শিক্ষার তো বর্তমান অবস্থা খুব খারাপ। 31 ডিসেম্বর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সময় একটা দিয়েছে। দিদি তো লড়াই করছেন, আমাদের দিদি যেখানে আছেন তিনি আমাদের ভরসা আশা। উনি যখন আছেন সবকিছু ঠিক থাকবে। কিন্তু অনেকে স্কুল যাচ্ছেন না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ঠিক হয়ে যাবে। আমরা সবসময় শুভাকাঙ্ক্ষী সবকিছুর জন্য, আমরা চাইবো সবকিছু ঠিক হয়ে যাক এবং তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে, সবাই স্কুলে যান। থ্যাংক ইউ।